ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন। এটা একটা স্কুলের প্রশ্ন মূলত। তাই স্কুলের গত 2024 সনের যে স্কুলের প্রশ্নটি সেটা ছিল 25 মার্কের, কিন্তু তোমাদের এবারের প্রথম থেকে মানে দ্বিতীয় ইউনিট টেস্ট তোমাদের হবে 50 মার্কের। কাজে ওই স্কুলের প্রশ্ন এবং আনুষঙ্গিক আরও কিছু প্রশ্ন নিয়ে টোটালি 50 মার্কের একটা তোমার ফুললি মডেল প্রশ্ন তোমাদের দেখাবো। হ্যাঁ, নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী এখন থেকে 50 মার্কের এই পরীক্ষা হবে তোমাদের। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সেট নম্বর 1 বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আশা করি তোমরা যদি ফার্স্ট টু লাস্ট প্রশ্নটি দেখো তোমরা প্রশ্ন সম্পর্কে একটি ধারণা চলে আসবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমে দেখো সিলেবাস 6 নম্বর। অনেকের দেখা যাচ্ছে 6 থেকে না শুরু হয়ে 7 থেকে শুরু হয়েছে। যাই হোক, 6, 7, 8, 9, 10, 11, 12 এভাবে করে তোমার টোটালি 18 নম্বর পর্যন্ত তোমাদের অধ্যায়গুলি এই পরীক্ষার জন্য নির্ধারিত যে সিলেবাসে আছে। তো স্কুল বেসিস একটু কম বা বেশি হতে পারে। যাই হোক, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা যদি বলি তোমাদের, তোমরা কিন্তু বইটাকে বেশি বেশি করে পড়বে। আর এখন থেকে তো প্রশ্ন সংখ্যা এমনিতেই বেড়ে যাচ্ছে, 50 মার্কের পরীক্ষা। আমরা প্রশ্নটা দেখে নেই। এটা দত্তপুকুর আদর্শ বিদ্যাপীঠের একটা প্রশ্ন, সেকেন্ড সামেটিভ এভালুয়েশন 2025 আমি দিয়েছি, কিন্তু আমি আসল প্রশ্নটাও দেখাবো যে কোনটি ছিল তোমার আসল প্রশ্ন, যেটা 25 মার্কের সাবজেক্ট ম্যাথমেটিক্স, টাইম 1 ঘন্টা 30 মিনিট যদি তোমার 50 মার্কের হয়। ঠিক আছে, তাহলে 1 নম্বরে শূন্যস্থান পূরণ, 2 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এবং 3 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি, এবং 5 নম্বরে হচ্ছে 2 মার্ক করে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি, এবং 6 নম্বরে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। এই হচ্ছে তোমার। তাই এখানে 12, আমি যদি প্রশ্নের মার্ক দেখি, 12, 12 আর 8 20, 20 আর 5 25, আর এখানে 12, 12 আর 8 20, 20 আর 5 25, এই টোটাল 50 মার্কের প্রশ্ন। আমরা যদি মেইন যে প্রশ্নটা সেটা দেখি, এই হচ্ছে তোমার মেইন প্রশ্ন, যেটা 2024 সনের তোমার প্রশ্ন। এই প্রশ্নটাই আমি জাস্ট তোমাদের 1, 2, 3 নম্বর রেখে বাকি প্রশ্ন আমি সেট করে দিয়েছি। যাই হোক, আমি সরাসরি সমাধানে যাব। -5 - 7, হ্যাঁ, তো সমান কত? তাহলে -12, কারণ এটাও মাইনাস এটাও মাইনাস, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ -5 - 7 দুটো করলে -12। 121 বর্গমূল কত? 11। 11, হ্যাঁ, তারপরে বৃত্তের সব ব্যাসেই বৃত্তের কি হবে? জ্যা। ব্যাসটা হচ্ছে কি, এই যে এটা আমরা বলি যে কোনো দুটো বিন্দু দিয়ে গেলে যদি কেন্দ্র দিয়েও যায় সেটাও হবে জ্যা, অর্থাৎ জ্যা। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাদের বলি সামান্তরিক। ফাঁকা ঘরে ঠিক মতো যে চিহ্ন বসায় সেটা হচ্ছে 13, আর থেকে 8 গেল, কত থাকলো? 5, আর 3, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, 5 হবে, অর্থাৎ এখানেও 5, দুই দিকেই 5, কাজে সমান চিহ্ন হবে, 5 আর 5 সমান চিহ্ন। আশা করি 1 নম্বর বুঝতে পেরেছো। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে যাব। সরল করো। হ্যাঁ, এটা সরল করতে বলেছে। তাহলে আমরা দেখব সরলটা কীভাবে। -11 + 18 - 16, হ্যাঁ, তাহলে এখানে কি -11 থেকে গেল +18 + -16, তাহলে এই ব্র্যাকেটটা তুলে দিলাম, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে এখন তোমার 18 হচ্ছে ধনাত্মক আর বাকি দুটো ঋণাত্মক, তাহলে 18 থেকে 27, অর্থাৎ এই ঋণাত্মক দুটো যোগ করে দিলাম। 16 আর 11 27, 18 থেকে 27 গেলে -9 হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি আমরা পরের প্রশ্ন যাই, উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো 576। তাহলে এই দেখো 576 উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো 576কে 2 দিয়ে ভাগ করলে 288 হয়, আবার 288কে 2 দিয়ে ভাগ করলে 144 হয়, 144কে 2 দিয়ে ভাগ করলে 72 হয়, আবার 72কে 2 দিয়ে ভাগ করলে 36, 36কে 2 দিয়ে ভাগ করলে 18, 18কে আবার 2 দিয়ে ভাগ করলে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3। এভাবে যদি তুমি ভাঙাও তাহলে আমি উৎপাদকগুলি 576 সমান কি লিখতে পারি? 2 × 2 কয়টা? 2, 1, 2, 3, 4, 5, 6টা 2, তাহলে 1, 2, 3, 4, 5, 6, আর এখানে দুটো 3, তাহলে এখানে 2 টোটালি 24 × 24, অর্থাৎ তাই দুটি 24 গুণ করে 576 পাওয়া যায়, অর্থাৎ 576 বর্গমূল হলো 24। ফাইনাল আনসার বর্গমূল 24। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। এত সংখ্যাগুলো উৎপাদক বিশ্লেষণ করে পাই। আমরা প্রশ্নটা দেখে আসি। লসাগু নির্ণয় করো 24, 36, 45, 60, এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লসাগু, এর আমি লসাগু করবো 24, 36, 45, 60, এর 3 দিয়ে যায় সবগুলির মধ্যে। 3 × 8 = 24, 3 × 12 = 36, 3 × 15 = 45, 3 × 20 = 60, আবার 4 দিয়ে যায়, 4 × 2 = 8, 3 × 4 = 12, 15 15ই থেকে গেল, 4 × 5 = 20, আবার 3 দিয়ে যায়।
হ্যাঁ, তাহলে 3 1 আর 5 অর্থাৎ এখানে 5 দিয়ে যায়, 2 1 5 5 অর্থাৎ 2 1 1 1। নির্ণয় লসাগু হবে সবগুলির গুণফল অর্থাৎ 360। এভাবে তোমরা লসাগু আগে থেকেও জেনেছো। এরপরের প্রশ্ন যেটা হচ্ছে এই যে একটা ফিগার দেওয়া আছে, সেখান থেকে পরিসীমা নির্ণয় করো, চতুর্ভুজের পরিসীমা। আমি যদি চিত্রটা দেখি, এখানে 5 মেইন বইয়ে, আর এটা 15, আর এটা 5, এটা কিন্তু 13 আছে, ঠিক আছে। কাজেই আমরা যদি এটার পরিসীমা বের করি, 5, এই 5 যোগ 15, আর এখানে 15 জায়গায় আমরা কোনখান থেকে শুরু করছি, 5 যোগ 7। হ্যাঁ, এভাবে নিয়ে আসলাম। পরে যোগ 20, 20-র পরে যোগ 7, 7-এর পরে যোগ 5, 5-এর পরে যোগ আমার গিয়ে হলো 13। এখানে 13 আছে, এই যে 13, কিন্তু এখানে আছে 15, তোমরা 15 লিখবে। 13, 13-র পরে 30, এটা 30 আছে, আর ওখানে 20 আছে, আর এটা হচ্ছে আবার 13 যোগ, ঠিক আছে, আবার 13 যোগ করলে শেষ হবে, অর্থাৎ 100 সেন্টিমিটার এইটার। আর এটার ক্ষেত্রে শুধু পরিবর্তনটা তোমার কোন জায়গায়, এই যে 10-এর জায়গায় 20। যাই হোক, দেখে দেখে তোমরা এভাবে পরিসংখ্যার পরিসীমা নির্ণয় করবে। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্নে। সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, +6 - 11। হ্যাঁ, তো +6টা যদি সংখ্যারেখায় দেখি, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে +6। এরপরে -11 যদি দেখি, হ্যাঁ, +6 থেকে -11, তাহলে এখান থেকে -11 বলতে কয়টা বোঝাচ্ছে, এখানে 6 7 8 9 10 11। তাহলে +6 থেকে -11 হচ্ছে এই যে এইটা। তাহলে বাকি থাকলো কোনটা, বাকি থাকলো যে এই যে, ঠিক আছে। এই প্রথমটা হচ্ছে +6 এটা, তারপরে -11, অর্থাৎ এখানে এইটুকু বাকি আছে, এখান থেকে এইটুকু। তাহলে দেখা যাচ্ছে সেটা কত আসে, -5 উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছো। +6, হ্যাঁ, -11 = -5। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, কষে দেখি, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারে সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যা সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদার গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন হিসাব করে। তাহলে 729কে এভাবে লসাগুকর পদ্ধতিতে যেটা, সেভাবে তোমরা করবে, 3 দ্বারা ভাগ করবে, আবার 3 দ্বারা, এভাবে করে 6টা 3 আসলো। তাহলে 729-এর বর্গমূল হলে 6টা 3 গুণ, তাই 3 স্কোয়ার 3 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে দ্যাট মিনস কত হয়, 3টে 3-এর গুণফল 27। তাহলে উত্তর হবে 27। এরপরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, এখানে বলছে কি, এই যে চাঁদার সাহায্যে 50 ডিগ্রি মানের একটি কোণ অঙ্কন করে তাহার নামকরণ করো, কোণটি কী ধরনের কোণ। তাহলে তোমরা কি করবা, প্রথমে এরকম একটা দাগ টানবা, দাগ টানার পর ধরে নিলাম এই জায়গায় তোমার কি মধ্যবিন্দু, এই জায়গায় চাঁদার ঠিক স্থানে বসিয়ে এদিকে যে পর্যন্ত 50, এখানে একটা ফোঁটা দিয়ে এই দুটো যোগ করে দিবে। হ্যাঁ, এইটা হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে। এভাবে আমি চিত্রের সাহায্যে দেখিয়ে দিয়েছি। এরপরের প্রশ্ন 4 নম্বর, একটি 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, স্কেল পেন্সিল কম্পাসে ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস যা, হ্যাঁ, বৃত্তচাপ নির্ণয় করো। তাহলে এই 3 সেন্টিমিটার আঁকবে, তারপরে এভাবে এঁকে, হ্যাঁ, আলাদা আলাদা দাগ দেবো, অর্থাৎ এই 3 সেন্টিমিটার নিয়ে টোটাল একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্ত আঁকার পর এখানে ও কেন্দ্রগামী একটি বৃত্ত, যার পিও ব্যাসার্ধ, এসটি ব্যাস, এমএন হলো জ্যা, এবং বৃত্তচাপ এমএন। তাহলে আমরা ফাইনাল অ্যান্সার এভাবে লিখতে পারি। যাই হোক, এরপরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, 0.513কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো 0.513, এই যে এটাকে সামান্য ভগ্নাংশ প্রকাশ করলে কি হবে, আমার এখানে একটা ফোঁটা আছে, এখানে একটা ফোঁটা আছে। তো এই যে, তাহলে এটার মানে কি, যে আসলে পৌনঃপুনিক, তাহলে ডিভাইডেড 999। হ্যাঁ, তারপরে যদি এটাকে আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে 513কে যদি আমি কত দিয়ে, তোমার 27 দিয়ে ভাগ করি, তাহলে 19 পাওয়া যায়। আর 999কে 27 দিয়ে ভাগ করলে তোমার 37 পাওয়া যায়। তাহলে উত্তর হবে কত, হ্যাঁ, 19/37। এরপর একটা পরে চলে যাচ্ছি আমরা, পরের প্রশ্ন, যে 6.124 মিটার সমান কত ডেসিমিটার। তো 1 মিটার হচ্ছে 10 ডেসিমিটার, সুতরাং 6.14 মিটার হচ্ছে 6.124 × 10, অর্থাৎ 61.24 ডেসিমিটার। হ্যাঁ, তারপরে কি বলেছে পরের প্রশ্ন, পরের প্রশ্ন আমরা একটু দেখে আসি। 60টি আপেলের 3/4 অংশ, 60টি আপেলের 3/4 অংশ হচ্ছে কয়টি, 60টি আপেলের 3/4, 60 গুণ 3/4, 4 15 60, 3 15 45 হবে। ঘনকের শীর্ষবিন্দু হচ্ছে 8টি। ঘনক যদি আমরা বলি, চারদিকে সমান বাহু, এভাবে করে ঘনকটা তোমরা ভালো করে আইডিয়া নিয়ে তারপরে চিন্তা করবে। 8টি কীভাবে, একটি, এইটি, এই এবং এই। তাহলে আমরা যদি বলি এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, 2 3 4 5 6
7, 8, এই যে 8টি শীর্ষবিন্দুই তোমাদের আছে, কাজে ঘনকের শীর্ষবিন্দু 8টি। 160-এর 80%, 40% হবে কতটা ইংরেজিতে? হ্যাঁ, তাহলে এটা কাটাকাটি করলে দেখা যাচ্ছে 64%। একটা আয়তক্ষেত্রের তল সংখ্যা, তল সংখ্যা মানে এই যে এইটাই যদি একটা আয়তক্ষেত্র, এদিকে একটা, টোটালি 6টি তল। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে পরিসীমা হবে কত? হ্যাঁ, একটি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে, এটা পরিসীমা আছে। হ্যাঁ, তাহলে 20/4 অর্থাৎ 5 সেন্টিমিটার। এরপর আমরা পরের প্রশ্নে যাই। মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। 900-কে বর্গমূল নির্ণয় করতে হবে। 2 দ্বারা ভাগ 450, আবার 2 দ্বারা ভাগ 225, 3 দ্বারা ভাগ 75, 3 দ্বারা ভাগ 25, 5 5 25। তাহলে এর বর্গমূল হবে কত? 900, 2 গুণ 2, 3 গুণ 3, 5 গুণ 5, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার থাকলে বর্গমূল উঠে যায়, 2 3 5 হবে গুণফল, তাহলে 30। তাহলে বর্গমূলটা 30। এরপরে 5 নম্বরের প্রশ্ন, 70.04 গুণ 0.05 কত? তাহলে এটা যদি গুণ করা হয়, দেখা যাচ্ছে এটার সরাসরি আমি যদি সংখ্যামালাটা দশমিক বাদ দিয়ে গুণ করি, তাহলে 3 5 0 2 0 এভাবে আসে। তাহলে এরপরে দশমিকটা বসাই, কয়টা ঘরের দশমিক? 1 2 3 4, 4টা ঘর বাদ রেখে 1 2 3 4, অর্থাৎ 3.50। এরপরে নিচের 105-কে শতকরা যদি প্রকাশ করি, তাহলে 105/100 কাটাকাটি করব, 1.05 হবে। এরপরে প্রথমে দশমিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে দেয় 0.627, তাহলে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে 627/100। হ্যাঁ, তারপরে আবার কি 3 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 627/3, 1/3 সাথে থাকবে। তাহলে দেখা গেছে তোমার এখানে 209, 3 3 কাটা গেল, 209/1000, অর্থাৎ 0.209 হবে উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে, এটা যদি কাটাকাটি করে 3 5 15, ঠিক আছে, আর 4 7 28, ঠিক আছে, এটা 4, তাহলে বাকি থাকলো 5/4। এটা যদি আমি সমস্ত আকারেও দেখি, প্রশ্নটা কি বলেছে সেই অনুসারে তোমরা উত্তর লিখবে। প্রশ্নটা বলেছে হচ্ছে এত কত, তাহলে আমি লিখতে পারি সেটার উত্তর 5/4। এরপরের প্রশ্ন, যোগের সংযোগ নিয়ম যাচাই করি। +5 +3 +2 যোগের সংযোগ নিয়ম, এই যে এটা হচ্ছে সূত্র, a × b + c = ab + ac। তাহলে এটা যদি আমরা করি, তাহলে দেখা যাচ্ছে কী হবে, 5-এর সাথে 3, আবার 5-এর সাথে +2, এটা করলে 5 যোগ 15 যোগ 10 অর্থাৎ 25। এবার আবার এটাও যদি করি 5 × 3 প্লাস এটা যদি করি, তাতেও 25 হয়। যাই হোক, সংযোগ নিয়ম যাচাই করা হলো। তারপরে প্রশ্ন বলছে 318 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো সাদা সাইজে তোমরা অনায়াসে এভাবে 318 ডিগ্রি অঙ্কন করে একটা নাম দেবে, POM হচ্ছে 318 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো, কারণ 318 ডিগ্রি সেই প্রশ্নটা কোথায় আমি যদি দেখাই তোমাদের। এরপরে 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের নিজের প্রশ্নগুলো উত্তর দাও। রমার কাছে যতগুলো স্ট্যাম্প আছে 2/3 অংশ আমাকে দিল। যদি রমা আমাকে 18টি স্ট্যাম্প দেয়, তবে রমার কাছে কতগুলো স্ট্যাম্প ছিল? এরকম করে এই প্রশ্নগুলি দেখে নিলে, তো রমার কাছে আছে, রমার কাছে 1 স্ট্যাম্প ছিল ধরি, তাহলে প্রশ্ন অনুসারে 2/3 অংশ সমান 18টি, সুতরাং 1 অংশ সমান 18/2/3, এখানে 27টি স্ট্যাম্প হবে। এরপরে তোমার এই সংখ্যাগুলোর উৎপাদক বিশ্লেষণ করে, হ্যাঁ, আমরা যদি দেখি গসাগু নির্ণয় করতে হবে। গসাগুর নিয়ম হচ্ছে সবগুলির মধ্যে যে সংখ্যা যাবে সেটাই শুধু নিবে। তাই 6 দিয়ে যদি 24, 36 এবং 54 প্রতিটা যায়, অর্থাৎ 4 6 9 অবশিষ্ট থাকে, কাজে নির্ণয় গসাগু হবে 6। এরপরে অথবা লসাগু বলেছে 36, 60 এবং 72 সংখ্যাগুলো উৎপাদক বিশ্লেষণ করলে, এটা সরাসরি একবারে যদি যত বড় সংখ্যা দিয়ে যায় একবারে নিলে কোনো সমস্যা নেই লসাগু বা গসাগুর ক্ষেত্রে। যেমন 36-কে 12 দিয়ে করলে 3, তারপরে 36-কে 60-কে 12 দিয়ে করলে 5, এবং 6 12 72, তারপরে আমি 3 দিয়ে নেব 1 5 2। তাহলে এখন এই সবগুলি সংখ্যা গুণ করলে 360 হবে লসাগু। এখানে 24টি কুলের 6টি কুল পচে গেছে। তোমার প্রশ্ন যদি আমরা একটু দেখি, প্রশ্নতে কিন্তু 24টি জায়গায় 15টি কুল থেকে, হ্যাঁ, 3টি কুল পচে গেছে। আমি 24টি কুলটা দেখাই, তারপরে তুমি 15 কুলটা করবে। 24টি মোট কুল 24টি, পচে গেল 6টি, তো এখানে 24টি জায়গা হবে 15 আর পচে গেল 3টি। তাহলে মোট কুলের শতকরা হবে কত? উপরে 3 নিচে 15, এভাবে করে 3 5 15 গুণ 100, হ্যাঁ,
গুণ 100, তাহলে এখানে 3 5 15, 5 20 100, অর্থাৎ 20% হবে এখানে উত্তর। আর এটা যদি 24 থেকে 6টি কুল হয় তাহলে 25% হবে উত্তর। তোমরা দুটোই ভালো করে দেখবে, করবে, একটা পারলে আর একটা পারার এবিলিটি থাকতে হবে। এরপরে কোনো ক্ষুদ্রতম সংখ্যা 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে হিসাব করতে। 7, 11, 13 লসাগু করব, নির্ণয় লসাগু হবে 1001। তো 1001 যোগ 4000 5001 থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 11, 7 এবং 13 দিয়ে বিভাজ্য হবে। হ্যাঁ, এরপরে তোমার এই এতটুকুই উত্তর হবে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যা 3 গুণ। সংখ্যা দুটি কি কি হিসাব করে দেবো? সংখ্যাটি এক্স এবং বড় সংখ্যা থ্রাইজ এক্স, ছোট সংখ্যাটি। হ্যাঁ, তাহলে এক্স গুণ থ্রাইজ এক্স 147, থ্রাইজ এক্স স্কোয়ার সমান 147, এক্স স্কোয়ার ইকুয়াল 147/3, অর্থাৎ 49 হবে, এক্স ইকুয়াল +-7। প্রশ্ন অনুযায়ী সংখ্যা দুটি ধনাত্মক, সুতরাং ছোট সংখ্যাটি এক্স এবং বড় সংখ্যাটি 3 গুণ এক্স, অর্থাৎ 21। তো অনেক স্কুলে দেখা যাচ্ছে এই অঙ্কটি আবার কি করে, এই অঙ্কটি তোমাদের এক্স বাদ দিয়ে অন্য সংখ্যা দিয়ে করা হয় বা সরাসরি ভাগ করা হয়। যাই হোক, পরের যে প্রশ্নটা আমরা একটু দেখে আসি। তোমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 40.8 কিলোমিটার, ঘন্টায় 10.2 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছাবে? তাহলে আমি যদি এই প্রশ্নের উত্তর দেখি, তাহলে আমি বলবো কি, হ্যাঁ, 10.2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, সুতরাং 1 কিলোমিটার যায় 1/10.2, সুতরাং 40.8 কিলোমিটার যায় 40.8 গুণ 1 ডিভাইডেড 10.2, 4 ঘন্টায়। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন, হ্যাঁ, এবং তার সমাধান। এইভাবে তোমরা এত সিলেবাস দেখে দেখে তোমাদের ভালো করে প্র্যাকটিস করবে। পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাই।